পুতিনের ভারত সফরের আগেই রাশিয়ার বড় ঘোষণা। পুতিনের ভারত সফরের ঠিক আগেই রাশিয়ার সংসদে ভারতকে ঘিরে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমা ভারত রাশিয়ার একটি বড় সামরিক চুক্তিতে সরকারি অনুমোদন দিয়েছে। এই চুক্তির ফলে ভারতের জন্য খুলে গেল রাশিয়ার সামরিক ঘাঁটির দরজা। ভারত কি এবার রাশিয়ার ঘাঁটিতে ঘাঁটি গাড়বে? এই চুক্তির অধীনে ভারত এখন রাশিয়ার সামরিক ঘাঁটিতে রাখতে পারবে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সামরিক রসদ, সৈন্য ও লজিস্টিক সাপোর্ট। এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, যুদ্ধ বা জরুরি অবস্থায় ভারত রাশিয়ার মিলিটারি বেস ব্যবহারের অনুমতিও চাইতে পারবে। চুক্তির নাম কি? এই ঐতিহাসিক চুক্তির নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। এই চুক্তির আওতায় ভারত ও রাশিয়া পরস্পরের সামরিক ঘাঁটি, বন্দর, এয়ারফিল্ড, সাপ্লাই সেন্টার ব্যবহার করতে পারবে। সবচেয়ে বিপজ্জনক শব্দ অন্যান্য সম্মত বিষয়। আবার জেনে নেওয়া যাক, চুক্তিতে এমন একটি ধারা রাখা হয়েছে অন্যান্য পারস্পরিক সম্মত বিষয়। এই ছোট্ট লাইনের মানে কিন্তু বিশাল। এর ব্যাখ্যা খুবই বিস্তৃত। ভবিষ্যতে যে কোনো সামরিক সহযোগিতা এর আওতায় আনা যেতে পারে। প্রয়োজনে এই ধারা যুদ্ধের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। প্রশ্ন একটাই, পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবহার করা যাবে? এখন বড় প্রশ্ন, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে? সাধারণ নিয়ম অনুযায়ী কোনো দেশ তৃতীয় দেশের বিরুদ্ধে অন্য দেশের ঘাঁটি ব্যবহার করতে পারে না। তবে ব্যতিক্রম আছে, যদি সেই তৃতীয় দেশ উভয় দেশের জন্য হুমকি হয়ে ওঠে। সবচেয়ে বিপজ্জনক শব্দ অন্যান্য সম্মত বিষয়। আবার জেনে নেওয়া যাক, চুক্তিতে এমন একটি ধারা রাখা হয়েছে অন্যান্য পারস্পরিক সম্মত বিষয়। এই ছোট্ট লাইনের মানে কিন্তু বিশাল। এর ব্যাখ্যা খুবই বিস্তৃত। ভবিষ্যতে যে কোনো সামরিক সহযোগিতা এর আওতায় আনা যেতে পারে। প্রয়োজনে এই ধারা যুদ্ধের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। প্রশ্ন একটাই, পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবহার করা যাবে? এখন বড় প্রশ্ন, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে? সাধারণ নিয়ম অনুযায়ী কোনো দেশ তৃতীয় দেশের বিরুদ্ধে অন্য দেশের ঘাঁটি ব্যবহার করতে পারে না। তবে ব্যতিক্রম আছে, যদি সেই তৃতীয় দেশ উভয় দেশের জন্য হুমকি হয়ে ওঠে। পাকিস্তান এখন রাশিয়ারও মাথা ব্যথা। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান শুধুই ভারতের শত্রু নয়, ধীরে ধীরে রাশিয়ারও সমস্যা হয়ে উঠছে। রাশিয়ার দাবি, পাকিস্তান রাশিয়ার ভিতরের বিষয় নাক গলাচ্ছে। আইএসআই চুরি করেছে S-400-এর গোপন তথ্য। পাকিস্তান ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে। পাকিস্তান আমেরিকার নির্দেশেই চলছে। এই পরিস্থিতিতে রাশিয়ার দৃষ্টিতে পাকিস্তান এখন বিশ্বাসঘাতক বন্ধু। রাশিয়ার বার্তা হল দিল্লিতে হামলার তীব্র নিন্দা। পুতিন ভারতে আসার ঠিক আগে রাশিয়ার কড়া বার্তা, দিল্লিতে বিস্ফোরণের তীব্র নিন্দা করি, সন্ত্রাসের কোনো রূপই মেনে নেওয়া যায় না। বিশ্বকে একসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে। অপারেশন সিন্দুর আর রাশিয়ার প্রকাশ্য সমর্থন। অপারেশন সিন্দুরের সময়ও রাশিয়া ভারতের পাশে ছিল। ভ্লাদিমির পুতিন নিজেই বলেছিলেন, আমাদের অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিজেদের ক্ষমতা প্রমাণ করেছে। পাকিস্তানের চেয়ে ভারত অনেক বড়। সবকিছু মিলে পরিষ্কার, ভারত রাশিয়ার কাছে কৌশলগত বন্ধু। পাকিস্তান শুধুই সাময়িক প্রয়োজন। রাশিয়া ভারতের জন্য আমেরিকাকেও চ্যালেঞ্জ করতে পিছপা হয় না। তাই বিশ্লেষকদের মতে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিটি বড় পদক্ষেপে রাশিয়া থাকবে ভারতের পাশে। এমনকি প্রয়োজনে রাশিয়ার সামরিক ঘাঁটির দরজাও খুলে যেতে পারে ভারতের জন্য।